দেশের সীমানা নদীর ঠিকানা, যেথা গিয়েছে হারিয়ে, সেথা সাতক্ষীরার রূপমায়া ঘেরা বনানীর কোলে দাঁড়িয়ে। সাতক্ষীরা শহর পেরিয়ে যতই যেতে থাকবেন বঙ্গোপসাগরের কোল ঘেঁষা সুন্দরবনের সীমানা। অজ্ঞাত কবির লেখা এই চরণগুলি আপনাকে ততই দাঁড় করাবে সুন্দর সত্যের মুখোমুখি। মানচিত্রের সবুজ যে দেশের প্রাণ, সে দেশের সবুজ কত সুন্দর, মনোময়, উচ্ছল, প্রাণবন্ধ। তা কি একবার ভেবে দেখেছেন সবুজ গ্রাম আর বন বনানীর দিকে একবার তাকিয়ে উপভোগ করেছেন এই মনোলোভা সৌন্দর্য? হয়তো কবির মতো বলবেন, সময় কোথাও সময় নষ্ট করবার। নাগরিক জীবনের বিষাক্ত বাতাস, ক্লেদাক্ত কর্মময় জীবন থেকে ছুটি নিয়ে দেখে আসুন না গাঢ় সবুজের মেলা, যে মেলায় শুধু সবুজ খেলা করে, আর সবুজের সঙ্গে খেলা করে হরেক রকম জীবজন্তু, পাখপাখালি, কীটপতঙ্গ আর বঙ্গোপসাগর থেকে ছুটে আসা জলভেজা বাতাস। হ্যাঁ, সুন্দরবনের কথাই বলছি, যে বন আমাদের প্রাণে আনন্দের খোরাক যোগায়, শত ব্যস্ততা দূরে সরিয়ে সময়কে উপভোগ করার প্রণোদনা দেয়। সেই সময়কে কি আর নষ্ট বলা যায়? নিশ্চয়ই না। বাংলাদেশের 6টি জেলা জুড়ে সুন্দরবন বিস্তৃত হলেও একমাত্র সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মুন্সীগঞ্জ থেকে সরাসরি দেখা যায় সুন্দরবনের সবুজ আবহ। ঢাকা থেকে রওনা হলে সরাসরি মুন্সীগঞ্জ গিয়ে গাড়ি থেকে নেমে যতদূর আপনার চোখ যাবে শুধু দেখবেন সবুজ সীমানা। মোংলা, পটুয়াখালী, বাগেরহাট, যেদিক দিয়েই সুন্দরবন যান না কেন, বন দেখার জন্য নদীপথে ছুটতে হবে অনেকটা দূর। একমাত্র সাতক্ষীরার কোল ঘেঁষে সুন্দরবন ব্যতিক্রম। বন যেন ময়ূরের মতো সুন্দর পেখম মেলে বসে আছে তার অগণিত প্রণয়ীর প্রতীক্ষায়। সাতক্ষীরা শহর পেরুলেই রাস্তার দুপাশে বড় বড় সবুজ বৃক্ষ আপনাকে অভ্যর্থনা জানাবে সুন্দরবনের পথে। আপনার গাড়ি চলতে থাকবে সবুজ টানেলের ভেতর দিয়ে। সাতক্ষীরা দিয়ে সুন্দরবন দেখার জন্য আপনি ঢাকা থেকে রওনা হতে পারেন রাত 9টা, 10টা অথবা 11টার গাড়িতে। তাহলে হাতে পাবেন একদিন বেশি সময়। গাড়ি আপনাকে সকাল 7টার মধ্যে পৌঁছে দেবে শ্যামনগর বাস স্ট্যান্ডে। সেখান থেকে মাইক্রো অথবা পাবলিক বাসে 15 কিলোমিটার গেলেই দেখতে পাবেন সবুজ বন। শরীরে এসে ছুঁয়ে যায় শীতল হাওয়া। পর্যটক খাতে আমাদের আয়ের পর্যাপ্ত সুযোগ থাকলেও অবকাঠামোগত সমস্যার কারণে এ খাত আজকে অনেক পিছিয়ে। সাতক্ষীরা সুন্দরবন তার ব্যতিক্রম নয়। সাতক্ষীরা, মালঞ্চ, কালিন্দী, রায়মঙ্গল, খোলপেটুয়া, বুড়িগোয়ালিনী নদীর তীর ছুঁয়ে গড়ে ওঠা সুন্দরবনে ঘোরার জন্য পর্যাপ্ত বোট থাকলেও বন দেখা বা দেখে এসে থাকা খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা এখানে ছিল না কখনোই। সরকারি কিংবা বেসরকারি কোনো পর্যায় থেকেই শ্যামনগরের মুন্সীগঞ্জে স্থাপন করা হয়নি ভালো মানের কোনো হোটেল বা রেস্ট হাউস। তবে সম্প্রতি বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন মালঞ্চ নদীর তীরে ঘেঁষে নির্মাণ করেছেন টাইগার পয়েন্ট নামে একটি যথেষ্ট মানসম্মত রেস্ট হাউস। এছাড়া আরও একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বর্ষাও নির্মাণ করেছেন একটি বিনোদন কেন্দ্র। সুতরাং থাকা কিংবা গাড়ি থেকে নেমে একটু ফ্রেশ হয়ে বন দেখতে বেরিয়ে পড়ার কোনো সমস্যা এখন আর নেই। মুন্সীগঞ্জ বন বিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে চলে যেতে হবে ইঞ্জিন চালিত নৌকার ঘাটে। প্রতি ঘন্টা এই নৌকার ভাড়া গুনতে হয় 300 থেকে 400 টাকা। বড় নৌকার ভাড়া একটু বেশি। নৌকা চলতে শুরু করবে মাঝারি আকৃতির মালঞ্চ নদী দিয়ে। দুপাশে শুধু সবুজ আর সবুজ। তবে হরিণ, বানর, বনমোরগ প্রভৃতি প্রাণী দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনাকে যেতে হবে বেশ কিছু দূর। নৌকা যখন ঢুকবে ছোট শাখা নদী বা খালগুলো, তখন কিছু আপনার গায়ে কাটা দিতে শুরু করবে। এই বুঝি বাঘ এসে পড়লো আপনার গায়ের উপর। আর গাঢ় সবুজ অন্ধকারের মাঝে শীতল হাওয়ার ভয়টা একটু বেশি বাড়িয়ে তুলবে। বোটম্যানকে বললে নিরাপদ স্থানে আপনাকে নামিয়ে দিয়ে আসতে পারে বা নামিয়ে দেবে বনের মধ্যে। কিন্তু বেশি সাহস দেখিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করবেন না, তাতে বিপদ হতে পারে।
কাদায় নামার আগে খেয়াল রাখবেন পায়ের দিকে, কারণ গাছের অদ্ভুত খাড়া খাড়া শ্বাসমূল পায়ে ফুটে যেতে পারে। সুন্দরবনের সুন্দরী, গরান, কেওড়া বিভিন্ন প্রজাতির গাছ চিনতে আপনাকে সাহায্য করবে বোটম্যান অথবা গাইড নেওয়া সহ সব ব্যাপারে আপনাকে সাহায্য করবে সেই টাইগার পয়েন্টের রেস্ট হাউস কর্মীরা। নৌকায় চড়ার আগে কিন্তু বেশি করে শুকনো খাবার এবং পানি নিতে ভুলবেন না, কারণ নদীর লোনা হাওয়ায় আপনাকে ক্ষুধার্ত করবে এবং ক্ষুধা কিন্তু বাড়িয়ে দিবে অনেক গুণ। বুড়ি গোয়ালিনি গিয়ে নৌকা থেকে নেমো খাবার কিনে নিতে পারেন। সাথে বন বিভাগের পোষা হরিণ, বানরও দেখতে পারেন। তবে ঘোরা যাবে প্রায় 6-8 ঘন্টা। সারাদিন ঘুরে এসে পরদিন আশেপাশের গ্রামে বসবাসকৃত আদিবাসীদেরকেও দেখে আসতে পারেন। আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।